আর বাংলাদেশিরা যাচ্ছে ঘরে ফিরে। তা আটঘরা হতে পারে, তা মাসুদ বস্তি হতে পারে, তা একের পর এক বস্তি কলোনি হতে পারে। আজ বাংলার ছেলে সন্তু পান মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এর থেকে আর কি বড় প্রমাণ চান? আপনি এনাদের বাঁচাতে নো এসআইআর করে গিয়েছেন আপনার গদি বাঁচানোর জন্য, যারা ৩,০০০ টাকার বিনিময়ে বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসে এই বস্তিতে বসে রয়েছে। কেউ মাসুদ বস্তিতে বসে রয়েছে, কেউ আটঘরা বস্তিতে বসে রয়েছে। এদেরকে বাঁচানোর জন্য আপনার এত পরিশ্রম। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষ শুনবে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে শোনানোর জন্য আমি আরো একবার চালাবো, আরো একবার শোনাবো ৩,০০০ টাকার বিনিময়ে যে মহিলা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তিনি ঠিক কি বলছেন শুনবো। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3,000 টাকা? অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের 3,000 টাকা লাগছে। ৩,০০০ টাকার বিনিময়ে এই দেশে চলে আসছে, আর কেন্দ্রীয় সরকার বসে বসে তামাশা দেখছে। শুনুন, 3,000 টাকা শুধু না, এখানে এসে মানে ফেন্সিং করার জন্য প্রথমত জমি দেয়নি। যখন আমাদের অমিত শাহ বলে দিয়েছেন যে যদি দেয় একটা কাক পক্ষীও বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। দ্বিতীয়ত, এখানে যেরকম ভাবে হোক রোহিঙ্গা বাংলাদেশিরা ঢুকেছে, এখানকার রাজ্য সরকার তাদেরকে ঘর করে দিচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদেরকে খাবার ফ্রিতে দিচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদের স্বাস্থ্য বীমা করে দিচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদেরকে বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। কোভিড ভ্যাকসিনটা পর্যন্ত অরিত্র এই বাংলাদেশিদের তৃণমূলের পার্টির রাজনৈতিক নেতারা বলছেন, কাউন্সিলর তিনি এই কোভিড ভ্যাকসিনটা পর্যন্ত এই বাংলাদেশিকে দিয়েছেন। সেই টিকার কার্ডটা কোথা থেকে পেলেন? ভারতে এসে ভ্যাকসিন দিলাম। এখানে এসে ভ্যাকসিন দিয়েছিলেন? সেটা কে করিয়ে দিয়েছিল? কার মাধ্যমে কাজটা করিয়েছিলেন? মানে ওই জায়গায় ষষ্ঠীতলা চেয়ারম্যান, ষষ্ঠীতলার চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের নাম কি? কালুর ওখানে ওই ষষ্ঠীতলা হইল, ওখানটায় দিলাম। আচ্ছা, কে নিয়ে গেল আপনাকে? কারা নিয়ে গেল? সেখানেও কি টাকা লেগেছিল? না, মাইকে প্রচার করিলে আমরা গিয়ে দিলাম। আচ্ছা, আপনারা অনেকে গেছিলেন? কারা কারা গেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। ষষ্ঠীতলার চেয়ারম্যান কোভিড ভ্যাকসিনের জন্য এই বাংলাদেশিকে সাহায্য করছে।